মেট্রোতে গেলেই কি হুগলি নদীর মাছগুলো আপনি দেখতে পাবেন? এই কথাটা কি সত্যি? সেটা নিয়েই আজকে একটু আলোচনা করব। আজকে নতুন ব্লগে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটি বুঝতেই পারছেন আমাদের বহু প্রতীক্ষিত হাওড়া মেট্রোর ট্রাভেল নিয়ে। আজকে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবং সেখান থেকে কিভাবে হাওড়া স্টেশন থেকে না বেরিয়ে আপনারা ডাইরেক্ট মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন সেটাই দেখাবো। কেউ গুলিয়ে ফেলবেন না যে হাওড়া স্টেশন থেকে বেরোতে আমাদের একেবারেই হবে না, হাওড়া স্টেশনের ভিতরে দিয়েই আমরা মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবো। দেখতেই পেলেন 14 আর 15 নম্বর প্ল্যাটফর্ম যেখানটায় মিলিত হচ্ছে, সেই জায়গাটায় দাঁড়ালে আমরা জাস্ট বাঁদিকে তাকালেই দেখতে পাবো বড় করে মেট্রো স্টেশনের হোর্ডিং লাগানো। আর এই সোজা রাস্তাটা যেটা দেখলেন, এই সোজা রাস্তাটা যারা বাইরে থেকে মেট্রো স্টেশনে আসবেন, মানে হাওড়া স্টেশনের বাইরে থেকে, তাদের জন্য। এখানেও অ্যারো দেওয়া আছে যে আপনারা যদি বাইরে থেকে আসতে চান সেখানে কাউকে জিজ্ঞেস করে বা সেই অ্যারো ফলো করে আপনারা এই মেট্রো স্টেশনে আসতেই পারেন। আর হাওড়া স্টেশন থেকে আসতে গেলে ওল্ড কমপ্লেক্সের যে লাস্ট স্টেশন 14-15 নম্বর স্টেশন, সেই 14-15 নম্বর স্টেশনের একেবারে গায়েই এই মেট্রো স্টেশনটি অবস্থিত। তাই স্টেশন থেকে বাইরে আপনাকে বেরোতে হবে না। এবার চলুন দেখি, দেখতেই পাচ্ছেন এতগুলো গেট রয়েছে। এবার দেখে নিই কোন গেট দিয়ে আমরা কিভাবে নামতে পারবো। বিভিন্ন গেটের বিভিন্ন সিস্টেম আছে, যেটা কোনো গেটে আপনাকে জাস্ট ওপরে আনানো হচ্ছে, মানে দুটো এসকেলেটর আছে যেটাতে শুধু ওপরে আসবেন, একটা গেটে শুধু সিঁড়ির সিস্টেম আছে, এরকমভাবে ওরা ভাগ করেছে। তো আমরা 3 নম্বর গেটটা দিয়ে প্রবেশ করছি। এখানে এসকেলেটরও আছে এবং এখানে সিঁড়ির সুবিধাও আছে। আপনারা প্রথম একটি ধাপ নেমেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারে আপনাদের টিকিট কেটে নিতে হবে আপনারা যে গন্তব্যে যেতে চান। এটা দেখতে পাচ্ছেন, এটা গ্রিন লাইন মেট্রো। এই গ্রিন লাইন মেট্রো থেকে আপনারা পৌঁছে যাবেন যখন স্প্ল্যানেডে, তখন আপনারা ব্লু লাইন মেট্রোতে আবার ট্রাভেল করতে পারবেন একটা টিকিটেই। আপনারা যত দূর পর্যন্ত যেতে চান, মানে আপনাদের নির্দিষ্ট গন্তব্য, আপনারা একেবারেই টিকিট কেটে নিতে পারবেন। তো এবার আমরা যাব হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে প্রচুর ভিড় হচ্ছে, যেহেতু এখন সকলে একটু ভ্রমণের উদ্দেশ্যেও আসছেন এবং নিজের প্রয়োজনের উদ্দেশ্যেও আসছেন, তাই টিকিট কাউন্টারে প্রচুর ভিড় হচ্ছে। তবে এরকম যে টোকেন সিস্টেমের যে কাউন্টারগুলো, সেলফ কাউন্টার, সেগুলোও প্রচুর করা আছে। আপনারা চাইলে আপনাদের কাছে যদি এক্স্যাক্ট অ্যামাউন্ট থাকে তাহলে আপনারা খুব কম সময়ে এই এক্স্যাক্ট কাউন্টারে সেই টোকেন কালেক্ট করে তাড়াতাড়ি ট্রাভেল করতে পারবেন। তো এই গেল টিকিট কাটা। এরপর আরও আমরা দেখছি দুটো ধাপ আমাদের নিচে নামতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেক নিচে। আমরা জানি এই মেট্রো আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে গভীরতম মেট্রো, তাই অনেক নিচে আমাদের নামতে হবে এই মেট্রোতে ট্রাভেল করার জন্য। গঙ্গা থেকেও অনেক নিচে এই মেট্রো যাচ্ছে, তাই জন্য আমরা আরও দুটো স্টেপ এরকম নামবো। এখানে শুধুমাত্র এসকেলেটারের সিস্টেমই আছে, তাই আমরা এসকেলেটার দিয়েই নামছি। এই নামলাম প্রথম স্টেপ টিকিট কাটার পর। এরপরে আরও একটি স্টেপ আমাদের নামতে হবে। আপনারা প্রথমেই দেখলেন টিকিট কাটলাম কিন্তু একটা ধাপ নেমে তারপর, তার মানে আমরা প্রথম ক্ষেপে একটা ধাপ নামবো, টিকিট কাটবো, তারপরে আরও একটা ধাপ নামার পরে আরও একটা ধাপ নামবো। এই দুটো ধাপ নামার পর আবার একটা ধাপ আমরা এসকেলেটারে নামবো। এখানে বলে রাখি যে যারা এসকেলেটার ব্যবহার করতে অসুবিধা হবে তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। এটাই আমাদের লাস্ট ধাপ। এখানেও এসকেলেটারের সিস্টেমই আছে। তো এই এসকেলেটার দিয়ে আমরা লাস্ট ধাপ নেমে একদম মেট্রো স্টেশনে পৌঁছে যাচ্ছি। এখানে দুটি দিক আছে। যে কোনো একদিকে আপনারা যদি ভাবেন যে এদিকে শুধু স্প্ল্যানেডে যাওয়ার জন্য মেট্রো আসবে আর ওইদিকে শুধু ময়দানে যাওয়ার জন্য মেট্রো আসবে, সেটা কিন্তু না। এখানে কিন্তু যে কোনো গেটে যে কোনো দিকের জন্য মেট্রো আসতে পারে। সেটা অবশ্য ওখানে থাকা যে সিকিউরিটিরা থাকবে তাদের একবার জিজ্ঞেস করে নেবেন। আর না হলে এরকম আপনাদের কাছে যে ভিজুয়াল বোর্ডসগুলো থাকবে সেই বোর্ডে দেখলেও আপনারা বুঝতে পারবেন। এবার আমরা মেট্রোতে ট্রাভেল করছি।
দেখতেই পাচ্ছেন এই যে ব্লু লাইট জ্বলে গেছে, তার মানে মেট্রো ক্রস করছে আমাদের হুগলি নদীর নিচে দিয়ে। এই নদীর নিচে দিয়ে যাওয়ার সময় সত্যি কি মাছ দেখা যায়? অবশ্যই না, কিন্তু চারপাশটা এমনভাবেই এরা ডেকোরেট করে রেখেছে, একটা ওরকম ভাইবস দিয়ে রেখেছে যে যেন আমরা জলের তলা দিয়ে ট্রাভেল করছি। তাই চারপাশটা একটুখানি আর্টিফিশিয়াল গাছ, আর্টিফিশিয়াল মাছ এরকম টাইপের দিয়ে রেখেছে, যাতে বেশ একটা থ্রিল আপনারা অনুভব করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা মেট্রো স্টেশনে, হাওড়া স্টেশন থেকে আসতে গুলিয়ে ফেলছেন, এরপরে আর গুলিয়ে ফেলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।